তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা এনেছি মাইনক্রাফট আবার। আমি শর্ট পোস্ট করেছি, মানে শর্ট শুরু করেছি কয়েকদিন থেকে। আমি বলেছিলাম যে হররই বেশি শর্ট করব, বাট আমি ভাবলাম যে না, হরর কেন, সবগুলোই শর্ট করি। তো এমনি ভিডিওগুলো করে আমি শর্ট করছি। আর ফার্স্ট শর্টে তোমরা পুরো 15 ভিউজ দিয়েছো। তোমরাও দিতে পারো। মেবি তোমরা যারা আমার ভিডিও দেখো তারাই মনে করেছো। তা তোমাদের অনেক থ্যাংক ইউ। আর চলো আজকে প্লে করা যাক। মাশরুম হাউসের কথা মনে আছে না? যাদের মাশরুম হাউসের কথা মনে আছে অবশ্যই কমেন্টে লিখবে। তোমরা কেউ কমেন্ট করো না, আমি তো কমেন্ট বক্স অন করে রাখি। তোমরা কেন কমেন্ট করো না? আমি এত এক্সাইটমেন্টের জন্য পাগল হয়ে গেছি। ওকে, যাই হোক, চলো এখন আমরা আর ওই যে উপরে যেটা ওটা কী বলে, উপরে যেটা ঘর বানিয়েছিলাম না ছাদের উপরে, ওইখানে আজকে আমরা কাজ করব। আর আগেটা ছিল ডেকোরেশন পার্টের মেবি। ওকে, আজকে আমরা অনেক মজা করব। আর আমি কিন্তু মানে আয়রনের অনেক কিছু বানিয়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি আয়রনের কত জিনিস বানিয়েছি। আয়রন পেয়েছি 64টা আয়রন। আর তোমাদের প্রথম দিনে দেখছো তোমার 64টা ফার্নেস। এখন তোমার অনেকে বলবো নিশ্চয়ই ক্রিয়েটিভ মোড করেছে। আরে না, এই যে 10-15 মিনিট যে মিউট রেখেছিলাম না দ্বিতীয় এপিসোডে, সেটা আমি কী করেছিলাম, ততক্ষণ আমি তো মাইনিং করতেছিলাম না কোল আর আয়রনের খোঁজে। তখন মাইনিং করতে গেলে তো স্টোনই পেতে হয় না। সব কটা স্টোন কাটছি, কেটে প্রায় 64টা ফার্নেসই হয়েছে। এরপর ভাবছি যে আর দরকার নেই ভাই, বাকি স্টোনগুলোকে এক জায়গায় পুঁতে রাখছি, বলছি তোরা এখানেই থাক, আর দরকার নেই। ওকে, তো চলে আসছি। আর যখন আমাদেরকে খেয়ে নিই, আমাদের খাওয়া হয়নি। আর এই দেখো আজকে এইখানটাতে আমরা কাজ করবো। ও হ্যাঁ, আমাদের যে নিচের জায়গাটা, এই জায়গাটা দেখো, এখান থেকে স্কেলেটনরা মারে। এই জায়গাটা ভেঙে আমরা আমাদের বাসের এখানে বাউন্ডারি করে ফেলবো। আর যদি বাউন্ডারি করি তাহলে কিন্তু ওরা এখানে উঠতে পারে না। এখান থেকে বাউন্ডারি করি, এখানে দেখি যদি কেউ না এখানে উঠে যাবে তাহলে আরও ভয়ঙ্কর হয়ে যাবে। কেটে ফেলি এখানে। ওকে, দাঁড়াও, তুমি 1 সেকেন্ড ওয়েট করো। ওকে, তো চলে এসেছি। আর আমাকে মা ডেকেছিল দেখে সরি। দেখো এখানে ডাটটা পুঁতে রেখেছি। আর এতক্ষণ দেখো রাত্রিও হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের সেফটি একটাই, আমাদের বাসার সাথে এটা কানেক্টেড। তোমরা দেখো ভালো করে, এখানে দেখো এই গাছের উপর থেকে উঠে যেতে পারি। এখানে আমরা কিছু একটা বানানোর প্ল্যান করছি। দেখো গাছের সমানই এটা। এখন আমাদের কিন্তু আর এখান থেকে এখানে আমি একটা ডিফেন্স টাওয়ার বানাবো। ডিফেন্স টাওয়ার মানে কি, দেখো এখান থেকে একটা বেড়া দিয়ে দিয়েছি। এখানে আমি সবসময় ডিফেন্স টাওয়ার রাখবো। এখান থেকে আমি সবাইকে তীর ছুঁড়ে মারবো, যারা এনিমিরা। ওকে, তো এখন জম্বি আসাটা কি আমি ঘুমিয়ে যাই, পরে বলবে নির্বি মনস্টার। অনেক কাছাকাছি জম্বিরা বা কেউ মনস্টার চলে আসলে আর কী করতে দেয় না, ঘুমোতে দেয় না। কিছু দিয়েছিলাম নাকি? ওকে, আমার কাছে তো কোল আছে। দাঁড়াও, সবার আগে আমি না কোলটা মাইনিং করবো। কোলটা আমরা যদি মাইনিং করি, তাহলে সাথে তো আমাদের কী হবে, আমরা কী করতে পারবো, আমরা ওই কোলটা দিয়ে না ভালো বানাতে পারবো, পিকেক্স বানাতে পারবো। আর না, এটা যেহেতু আমরা কাটতে পারবো না, কারণ আমাদের পিকেক্স আছে তো। হ্যাঁ, পিকেক্স তো আছে, বাট আগে ওইগুলো সব করে নিই, পরে নাহলে ওটা ভাবা যাবে। পিকেক্স আছে, বাট আমি আরও বানাবো। এরপর আমি শর্ট বানাবো, বুট বানাবো, কত কিছু বানাতে হবে। এপিসোড পড়ে আছে আরও। তোমরা সবাই সাপোর্ট করবে দেখে আমি আরও বানাচ্ছি। আমি কিন্তু কোনো লাইকের কথা বলি না, তাও তোমরা শর্টে অনেক লাইক পেয়েছি, বেশি না, অতটাও বেশি না। কারণ কেউ তো আমার চ্যানেল অতটা ভালো চেনে না, কারণ শুরু করেছি যেহেতু প্রথম তাই বেশি কেউ আস্তে আস্তে পরিচিত হবে। তখন তোমাদের সাপোর্টে আমি আরও আপডেটেড হব, যেমন করে মাইনক্রাফটে সব কিছু আপডেট করি। ওকে, আর হ্যাঁ, আমার না যেইটা আমি তো ভালো এখন তো অতটা ভালো আমি রেকর্ডিং করতে পারি না, যার কারণে আমার এই মাইনক্রাফটের খোলা সবগুলো শব্দ একটু জোরে হয়। এটা একটু ডিস্টার্ব টাইপের, আমার কণ্ঠটাই শোনা যায় না। এর জন্য আমি এখন থেকে সব কিছু শব্দ আস্তে করে দিব। তার অসুবিধা হয় অবশ্যই বলবো। আর
সাথে একজন জঙ্গি আছে আমার দিকে আসছে। এই ওই জানো আমি না যখন ভিডিও করতাম তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, বাট তখন আমি অনেক মাইনক্রাফট খেলতাম। তো মাইনক্রাফটে যখন আমি ভিলেজ করে পানি দিয়ে যেতাম তখন ওরা খালি মারতো, পিছু তাড়া করতো, আমার কোনো উপায় না পেয়ে উপরে যেতে হতো। এটা অনেক ফালতু একটা জম্বি, এটা প্রতিশোধ নেওয়ার জন্য মারবো। আমার পিক্সের হেলথ শেষ হয়ে যাচ্ছে, এটা খোলার পরেই মনে হয় শেষ হয়ে যাবে। এই রোটাকে খুলি তারপর দেখি শেষ হয় নাকি। এই এই উপর আসলো কিভাবে ভাই? এ কি না, দেখো এখন আমাকে মারবে না, মারছে না দেখো। হ্যালো, আরে ও তো কিছুই করছে না, পানির মধ্যে থাকলেও মারে। তুমি কি আমার ফ্রেন্ড হবে? তোমাকে কি দিলে তুমি আমার ফ্রেন্ড হতে চাও? দাঁড়া, আমার কাছে কিছু মাংস আছে না, নেই। ওরা দেখি মাংস খায় না, কিন্তু ওরা দেখি মাংস নিয়ে আসি, মেবি ওরা মাংসই খায়। আমার তো এক সেকেন্ড, ওদের কেন দিব না? এই যে ভেড়ার মাংস পেয়েছি, তোকে মারতে, সরি মাফ করে দিস, ভুল পেয়েছি। ভুলটাকে রাখছি, আমি দেখি ভুলটার দরকার নেই, বেড আছে। দেখো আমাকে কিচ্ছু করছে না, তুই কেটে খাবি, এটা খা। মাংস খায় না, কফ ফেলছে কেন? যাই হোক, আমরা আমাদের কাজ করি, ওইখানে আরাম করুক। কিন্তু একটা বট গাছের নিচে, বট গাছটা আসলে আরাম করার জন্য বানানো। তো তারপরে এই ভিডিওটা কিন্তু আরও বড় হতে পারে, আস্তে আস্তে আমি অনেক বড় বড় ভিডিও বানাবো, তোমরা অবশ্যই সাপোর্ট করে বলো। আমি বড় বড় ভিডিও বানাচ্ছি। ওকে, তো ফাইনালি আমাদের অনেকগুলো বানানো শেষ। আর চলো, ও মনে হয় বের হয়ে গিয়েছে, ওকে আমার ভিতরেই রাখি, কারণ বের হলো কোথায় গেল? আবার নেমে গিয়েছে বুঝি? না না, ওইখানে গেছে। যদি ওকে আমরা একবার মারি, একবার যদি আমি ওকে আঘাত করি, সেটা তো আমাদের পিছনে লেগে যাবে। তো কেন খালে খেলে আমি ওদেরকে আঘাত করবো, যেহেতু আমার কোনো প্রয়োজনই লাগছে না। ঠিক আছে, এখন যেহেতু আমার কাছে কোল আছে, চলো এটাকে আগে এখানে রাখি, ওরা হোক। তো কিছুটা কোল নিয়ে নিই, আমি 4টা কোল নিয়ে নিয়েছি, এখানে এটা দিয়ে মাংস দিয়ে দিই, এটা হোক। ওকে, এখন আরও 2টা তো অতটা পড়ে আছে। আর দেখো, যখন রাত হয় তখন যদি আমাদের কাছে টর্চও না থাকে, যদি কোল থাকলেও কিন্তু আমরা এটা বানাতে পারবো। কারণ এই দেখো, এখানে কোল ছাড়াও কিন্তু মানে কোল দিয়ে কিন্তু আমরা আলো বানাতে পারবো। কারণ দেখো, এই যে দেখছো, এটা যখন রাত হবে তখন এই আগুনটা গ্লো করবে, যখন আমাদের প্রবলেম হবে না। আমাদের এখন চেস্ট লাগবে, চেস্ট আমাদের কাঠ আছে কাছে? কাঠ তো না, নেই, কিছুই নেই আমাদের কাছে। ওকে, চলো এখন নিচে যাই। আমাদের কিছু বড় বেশি গাছ কাটতে হবে। এটা তো আমাদের, এটা ওক না, এটা তো ওকের গাছ, এটা ওক প্ল্যান্ট। এটা এমনি তো আমরা কাটবো না। চলো আমরা এইটা কেটে ফেলি, এটা কাটবো আমরা আজকে, আমরা এটা কাটবো। আর যদি ওক হয় আমি তো অনেক খুশি হব। ওক, ওয়াও, আমি ওক পেয়েছি ফাইনালি। ওক কি বট গাছ হয় নাকি অবশ্যই কমেন্টে বলো। ওক দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস হয়। ওকের প্ল্যান্ট আমার অনেক ভালো লাগে, সবসময় আমি ওকই কাটি। বাট আজকে ওক যেহেতু প্রথমে আমি চিনতে পারিনি যেগুলো আসলে ওক। কাট নেই, ভালো করে কাটি। 6টা ওক লক পেয়েছি, আরও আছে। এটা অনেক বড় একটা ওকের গাছ। ওক গাছ সবসময় ছোটো থাকে, এটা অনেক বড়। একটা ছায়ার জায়গা কমে গিয়েছে, এখানে আর জম্বিরা আসতে পারবে না, এখানে ঘাটও বাঁধতে পারবে না। তো এখান থেকে আমরা কাঠ বানিয়ে নিই। দেখো, ওক প্ল্যান্টের কাঠগুলো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, আমাদেরকে চেস্ট বানাতে হবে, চলো কিছু চেস্ট বানিয়ে নিই আমরা।
চেস্ট বানাবো, একটা মানে দুটো চেস্ট বানালাম, একটা ডোর কী জন্য বানাবো, একটা ডোর, 3টা ডোর বানিয়ে নিলাম। এরপর আমাদের লাগবে ট্র্যাপ ডোর কি নিব, ভেবে চিনতে আমরা কাজ করিব। ওকে, আপনাদের কি এটা লাস্ট আলু লাগবে, আমাদের স্টিক্সও বানাতে হবে। যাই হোক, আর 10টা যেহেতু আছে, আমাদের তো আর লাগে না, আমাদের একটা গেট লাগে, জাস্ট একটা গেট লাগে। এইখান থেকেও লাগে, দেখো এইখান থেকে আমাদের পাত বানাতে হবে। তাহলে পাত বানিয়ে নিয়েছি, বুঝতে পারছি না এখন আর। হ্যাঁ, আর আমাদের দরজাটা লাগবে হচ্ছে গিয়ে আমাদের, দাঁড়াও, দরজাটা আমরা লাগাবো হচ্ছে একটা দিব এখানে, একটা এখানে, যেটা সেফটির জন্য, তাদের আমরা গিয়ে এখানে পালাতে পারি, এখানে পালিয়ে যাবো আমরা। ওকে, দেখ তো আমাদের এখানটা সুন্দর হয়ে গিয়েছে। আর কোথায় দরজা লাগাবো, আর তো নেই। যাই হোক, তো আমাদের এই পর্যন্তই থাকুক। আর কোথায় বানানো যাচ্ছে, দেখো এই গাছটা শেষ হয়ে গিয়েছে, দেখো এখন এইখানে পালিয়ে এসেছে। ওদের গাছ সূর্যও লাগিয়ে ওরা শেষ হতে থাকে। চলো উপরে গিয়ে আমরা আগে চেস্টগুলোকে লাগিয়ে দিয়ে আসি। এখানে তো চেস্ট আছে, আগে এটার মধ্যে আমরা সব জিনিসগুলোকে রাখবো। এখানে রাখি, বেশি জায়গা নেই চেস্টের মধ্যে, এইগুলো সব এখানে থাকুক। বাকি জিনিস উপরে গিয়ে রেখে আসি। ওখানে সব আমি আমার জিনিসপত্র, দেখো এখানে এখন জায়গা হয়ে গিয়েছে, আমাদের আর কোনো ভয় নেই পড়ে যাওয়ার। এখানে একটা ব্যাস শেষ। এখানে দেখো আমাদের ফেঞ্চও লাগবে, আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের বেড়া দিতে হবে, নাহলে আমার যে কোনো সময় উল্টে পড়ে যেতে পারি। ওকে, তো এই বট গাছটাও কাটতে হচ্ছে, সরি বন্ধু, তুই আমাকে কিচ্ছু করিস নি, বাট আমার গাছ কাটতে কি। চল, এখানে আমরা আরও গাছ লাগাতে পারবো, গাছ লাগানো ভালো। এখানে না, আমার গাছটা অন্য জায়গায় লাগাবো। আমরা গাছটা লাগাবো হচ্ছে গিয়া এই জায়গাটা লাগাবো। চলো এখন এই গাছটা আমরা কেটে নিই। তুই মুরগি দাঁড়া, যাচ্ছিস কোথায়, তোকে মারতেই হবে। সরি বন্ধু, দেখো আস্তে আস্তে মাইনক্রাফটটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। তোকেও দিয়ে দিলাম, নিয়ে নিলাম। আর এটাকে কী করবো এখন আমরা, খেয়ে নিলাম। ওকে, বাহ, কতগুলো হয়েছে। এই আর লাগবে না তো, সব কটা আয়রন হয়ে গিয়েছে আমার। চলো এখন আমাদের আরও জিনিস বানাবো, এটাই করে রাখি। ওকে, চলো এখন এখানে গিয়ে আমাদের কি বানাবো, আমাদের কি নেই, দাঁড়া ওকে দেখে আসি আমাদের কি আসলে নেই। আমাদের লাগবে একটা বুট লাগবে আমাদের। আমরা কি বুটটা বানিয়ে নিয়ে আসি, বুটস, এই যে একটা বুট নিলাম। আয়রন শর্ট লাগবে আমাদের, আবার স্টিক লাগবে। হ্যাঁ, ওকে, চলো আমাদের এখন স্টিক্স লাগবে। স্টিক বানাতে হলে আমাদের এখন রাত হয়ে গেল এত তাড়াতাড়ি, আমরা ভয় পাই না, ভেবেছে আমাদের ভয় পাব। রাত হয়ে গিয়েছে, ভূত চলে আসবে, ভয় পেয়ে গেলাম। বাহ, আমাদের স্টিক্স বানিয়ে নিই, আরও বানিয়ে। ওকে, এখন আমরা যেটা করবো, আমরা এখানে শর্ট বানাতে পারবো। আমরা এখানে কুঠারও বানাতে পারবো, পিকেক্স বানাতে পারবো। আর ফার্মের কাজের জন্য আমাদের এখানে না, ফার্মিং বানাবো না, আমাদের এখানে আর কি লাগবে, আর তো কিছু লাগবে না। কি নিব, আর শর্ট কয়েকটা রাখি বেশি করে, কারণ শর্টের অনেক দরকার আছে। পিকেক্সও নেই তো, পিকেক্স দুইটা আছে, শর্টই রাখি, শর্টই ভালো, গার্ড নিব না। এখন এই সব সরঞ্জামকে আমি এখন উপরে রেখে আসবো, কারণ উপরেই কিন্তু আমাদের ডিফেন্স টাওয়ার আছে। ডিফেন্স টাওয়ারে আমরা এইসব রাখবো। তো এখান থেকে রাখা শুরু করি। না, এখানে এটা রাখবো। আর বাকি যেসব ইনস্ট্রুমেন্টই তো, এটা ডিফেন্স নিচে না, আমার ভুলও করবো না। ওকে, আমারটা রান্না হয়ে গেছে, কোলও নিয়ে নেই। এখানে আর কোল আছে, এটাকে নিয়ে নিয়েছি। এটা মিক্স করবো, তারপর তো এটা মিক্স করবো, শেষ। আর এটা নিব, এইটা নেব, এটা
সব নিয়ে যাবো আমি উপরে এখন, বাকিগুলো এখানে থাকে। এই 26টাতে টর্চ এগুলো উপরে থাকবে, কিছু নিচে কিছু উপরে, এটাই আমাদের জন্য ভালো হবে। এখন তাদের উপরে উঠি, চলে গেছি। এখানে আমাদের এইসব রাখতে হবে, লাইন বাই লাইন সাজিয়ে রাখি, তাহলে আমাদের নিতে সুবিধা হবে। লাইন বাই লাইন সাজালে হয় কি, আমরা তাড়াতাড়ি সব কিছু খুঁজতে পারি, কারণ এখানে একটা ওইখানে একটা খুঁজতে গেলে আবার সমস্যা হয়ে যায় না? তোমরাই বলো, তোমরাই ভুলে দাও। এটাকে এখানে রাখি, এটাকে এখানে না, এটাকে এখানে, এটাকে এখানে, এইটা এখানে। আর কি আছে? টর্চ না, উপরে তো আর কিছু নেই। চলো এগুলোকে এখানে আস্তে আস্তে লেখা শুরু করি, হয়ে যাবে। এটাকে এখানে, আর এই শেষ। বাকি সবগুলোকে নিচেই রাখি, আমাদের এখানে হেলথ অতটাও কমেনি। এটা রাখি, দেখো নিচে স্কেলেটন শুরু এসেছে। ওর এখন সকাল হলো কিছু হবে না, কারণ এখন রাত, মানে আমি বলতে চাচ্ছি যে যদি সকালও হয় তাহলে ওরা পুড়বে না, কারণ বৃষ্টি নামছে। চলো আমার ঘুমিয়ে যাই, বৃষ্টিকে সরিয়ে দিই আর ওদের খেল খতম করে দিই। কার আমার সাথে একমত অবশ্যই কমেন্টে পাবো। ওকে, আর দেখো এখানে দেখো আরো মুরগি, কি স্কেলেটন ছিল নাকি মুরগি? না কিছুই নেই। স্কেলেটন আয়, তারা কর পারলে। এই মুরগি এত বড় সাহস, তুই চিনিস আমাকে? দাঁড়া তোকে দেখাচ্ছি এবার, তোকে মজা কাকে বলে। আর হ্যাঁ, আজকে আমরা সেই মাইনিংটার জায়গায় যাবো, এই জায়গাটাতে যাবো। দাঁড়া তোমাদের দেখাচ্ছি আমি, এই জায়গাটা আজকে আমরা যাবো, এই জায়গাটাতে। ওকে চলো আজকে আমি ওই জায়গাটাতে যাবো। আমার মনে হয় এখানে অনেক কিছুই থাকতে পারে, দামি টামি জিনিস থাকতে পারে। তো ফার্স্টে আমাদের কী করতে হবে, আমাকে কোন পিক এক্সট্রা নিয়ে যাবো? আয়রনেরটাই নিয়ে যাই, আয়রনটাই ভালো কাজ করবে। সবসময় আয়রনটাই রাখবো। এখানে আর কিছু নেই, এখানে আসলে স্কেলেটন ছিল। আর বাকি যে দুটো লেডার পেয়েছিলাম না, লেডার দুটোও নিয়ে যাই, কারণ নামতে আর উঠতে কাজে লাগবে। চলো রাত হওয়ার আগে নিয়ে যাই, দরজাগুলো বন্ধ করে দিই। এটা থাকুক, আমরা যাই এখন। ওকে চলো এখান থেকে আমার দুটো করে লেডার দিয়ে দিই, একটা আর দুটো দিয়ে দিয়েছি। এই না না না, আমি কি দেখছি? আমি সব ফালতু জিনিস। ডায়মন্ড! তোমরা আমরা ফেসেও গেছি এখানে। আমার দাও তোমরা 1 সেকেন্ড, আমি ভিডিওটা পজ করে সবগুলো ডায়মন্ড কেটে নিচ্ছি, কারণ এগুলো কাটতে গেলে অনেক সময় লাগবে। ওয়েট, দাঁড়াও। ওকে তো দেখো বন্ধুরা, পুরো 61টা ডায়মন্ড পেয়েছি ফাইনালি। চলো আমরা এখান থেকে এখন উঠি। তোমরা চিন্তা করতে পারো, 61টা ডায়মন্ড। আমার এগুলোও খালি খালি গেল। চলো এটাকে নিয়ে এখন আমরা যাই, বের হই। দেখো আমার পুরো 61টা ডায়মন্ড পেয়ে গিয়েছি, দেখাচ্ছি তোমাদের। দেখো দেখি, আরে